আন্দোলনে তিনি আপসী নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ দিয়েছেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন এবং ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলকে সব সাথে নিয়ে 1991 সালের নির্বাচনে জয়যুক্ত হয়ে উনি ক্ষমতায় বসেছেন। এবং আজকে যারা বিভিন্ন পর্যায়ের কথা বলতেছেন, ভাগাভাগির কথা বলতেছেন, তাদেরকে আবারও পথ করে দিলেন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা। যে কথাগুলো বলতে চাই, শহীদ রাষ্ট্রপতির অপরাধ ছিল উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। উনি যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন তাহলে ফ্যাসিস্ট শাসনের সৃষ্টি হতো না, স্বৈরাচার এরশাদের সৃষ্টি হতো না, কিংবা যারা স্বাধীনতা যুদ্ধে এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের রাজনীতি করার সুযোগ হতো না।